হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সিটিও প্রজেক্টের সিটিও কয়েনটা যে আমরা ডিপোজিটের জন্য অ্যাড্রেসটা বাইন্ড করছিলাম, সো এটার ক্লেম আপডেটটা চলে আসছে। সো আজকের এই ভিডিওতে আমি ফুল প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনারা এই সিটিও প্রজেক্টের সিটিও কয়েনটা আপনারা আপনাদের ওয়ালেটে কীভাবে ক্লেম করে নেবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। সো ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথাই বলতে চাই, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন। সো এই ক্লেম প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ করার জন্য ফার্স্ট অফ অল আপনার একটা ব্রাউজারের প্রয়োজন হবে। সো এর জন্য হচ্ছে চলে যাবেন আপনি গুগল প্লে স্টোরের ভিতরে। সো গুগল প্লে স্টোরে আসার পর দেন আপনি এখান থেকে সার্চ করবেন কিউই ব্রাউজার। সো আমি উপরে হচ্ছে সার্চ লিস্টের প্রথমেই দেখাইতেছে এই যে কিউই ব্রাউজার, জাস্ট এই লেখাটার উপর প্রেস করে দেবেন, তাহলে হচ্ছে আপনাদেরকে এই যে কিউই ব্রাউজারটা দেখাই দেবে এবং আমাদেরকে মেইনলি যেই অ্যাপটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এই যে এইটা। সো আমার এটা ডাউনলোড করা আছে, অর্থাৎ ইনস্টল করা আছে। সো আপনাদের যদি ইনস্টল করা না থাকে তো অবশ্যই ইনস্টল করে এটাকে জাস্ট সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে আমাদেরকে এখান থেকে কন্টিনিউ দিতে হবে বা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো ফুলফিল করতে হবে। সো আমি কন্টিনিউতে প্রেস করতেছি। কন্টিনিউতে প্রেস করার পরে দেন এগেন আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল উপরের দিকে সার্চ আইকন আছে, সো সার্চ আইকনে ক্লিক করবো। এখানে হচ্ছে মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ করব। সো দেখেন যখন আপনি মেটা লিখবেন তখনই হচ্ছে এরকম একটা হচ্ছে পাবেন, অথবা আপনি ফুল সার্চ করতেও পারেন, তো আপনার ইচ্ছা। বাট আমি এখান থেকে এই যে মেটামাক্স এক্সটেনশন এটার উপর ক্লিক করে দিতেছি অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে এরকম হচ্ছে কিছু ওয়েবসাইট শো করাবে। সো ফার্স্ট অফ অল যেই ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটটা একটু মনোযোগ দিয়ে দেখে রাখেন। এই ওয়েবসাইটটা মেইনলি আমাদেরকে ক্লিক করতে হবে। সো আপনি যখন ওই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন তখন হচ্ছে ডিরেক্ট আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট ওপেন করাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন একদম ছোট করে লেখা যে অ্যাড টু ক্রোম, এই লেখাটা দেখতে পারবেন। সো জাস্ট অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করে দিলে এইরকম হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন, ওকে আসতে পারে। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু হচ্ছে একটু প্রসেস নিয়ে, এইখান থেকে এটা একটু প্রসেস নিয়ে দেখেন এটা আমার ঘুরতেছে। সো এটা প্রসেস নিয়ে দেন মেটামাক্স এক্সটেনশনটা আমাদের কিউই ব্রাউজারের মধ্যে ইনস্টল হয়ে যাবে। সো কিউই ব্রাউজারের মধ্যে আমাদের মেটামাক্স এক্সটেনশনটা ততক্ষণে ইনস্টল হইতে থাকুক। এর ভিতরে আমরা হচ্ছে মেটামাক্সে কিছু কাজ আছে, অর্থাৎ আপনি আপনার সেই মেটামাক্স ওয়ালেটে চলে আসবেন যেইটার অ্যাড্রেস আপনি সিটিওর ডিপোজিট অ্যাড্রেসের সময় বাইন্ড করছেন। অর্থাৎ আমরা যখন সিটিওর ডিপোজিট অ্যাড্রেস বাইন্ড করছিলাম সাতোশি অ্যাপে, তখন যেই ওয়ালেটের, আমি আবার বলতেছি, আমরা যখন সাতোশি অ্যাপে সিটিওর উইথড্রয়াল অ্যাড্রেস বাইন্ড করছি তখন কিন্তু আমরা যেই ওয়ালেটটা, অর্থাৎ যেই মেটামাক্স ওয়ালেট বলেন আর বিটগেট ওয়ালেট বলেন, আমি কিন্তু সবাইকে মেটামাক্স ওয়ালেট সাজেস্ট করছিলাম। সো আই থিঙ্ক আপনারা সবাই মেটামাক্স ওয়ালেট ইউজ করছেন। সো আপনি ওই মেটামাক্স ওয়ালেটের ভিতরে চলে আসবেন। এরপরে হচ্ছে আপনি ওই মেটামাক্স ওয়ালেটে আসার পর এইখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এখানে সেটিংস নামে একটা আইকন আছে। সো এই সেটিংস আইকনটাতে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে এইখান থেকে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সেক্টরটার উপর প্রেস করে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে একটা জিনিস আমাদেরকে হচ্ছে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের রিকভারি ফ্রি, অর্থাৎ এখানে হচ্ছে রিকভারি ফ্রেজ নিতে হবে। সো আমি জাস্ট এই যে আপনাদেরকে এই ফ্রেজটা নেওয়ার জন্য এখানে দেখেন রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজ, এইটার উপর ক্লিক করে দিবেন। সো এইটার উপর ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসতে পারে। সো জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এটার উপর ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে প্রথম যে অপশনটা আছে ক্যান আই গেট ব্যাক ফর ইউ, এটার উপর ক্লিক করে দিবেন অ্যান্ড ট্রাই এগেন লেটার। আচ্ছা, এখান থেকে হচ্ছে 2 নাম্বারটাতে ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে হয়ে যাবে। সো কন্টিনিউতে প্রেস করে দিবেন। কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে এটা কি নিতেছে, আচ্ছা এইখান থেকে 2টা কুইজ নেবে। কুইজ 2টা মানে উপর নিচ দুইটার যে কোনো একটা করে দিয়ে ট্রাই করবেন, একবার না একবার হয়ে যাবে। যেটা আমি আপনাদের সামনেই হচ্ছে করলাম। সো এইখান থেকে হচ্ছে আপনাদের সিক্রেট ফ্রেজটা এখান থেকে রিভিল করার জন্য আপনার যে মেটামাক্সে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা দিতে হইতো ওই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিবেন। সো আপনার হচ্ছে মেটামাক্সের লগ ইন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট সিম্পলি কী করবেন, আপনি এখান থেকে যে নেক্সট অপশনটা আছে এই নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে আমাদেরকে হোল্ড টু রিভিল এসআরপি এইটার উপর ক্লিক করতে হবে। আপনারা মেবি হচ্ছে ভিডিওটা কালো দেখতে পারতেছেন, কেননা এখানে প্রাইভেসি ইস্যু থাকার কারণে অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে মেটামাক্স এই স্ক্রিন শেয়ারটাকে অফ করে দিছে, কালো করে দিছে। সো আমি যেই অপশনগুলো বলতেছি ওই অপশনগুলো দেখে
তারপরে আপনি ওই অপশনগুলোর উপর প্রেস করে দিবেন। দরকার পড়লে ভিডিওটা পজ করে বারবার দেখবেন, তাহলে হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। সো এরপরে হচ্ছে এখান থেকে আপনাদের এই জায়গায় কিছু পরিমাণ হচ্ছে কি শো করাবে, অর্থাৎ এখানে মনে হয় 12টা ফ্রেজ শো করাবে, আপনাদের ক্ষেত্রে 24টাও শো করাইতে পারে। সো এটা ব্যাপার না, ঠিক আছে। জাস্ট আপনি কি করবেন, কপি করার জন্য যে কপি টু ক্লিপবোর্ড আছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে আমাদের যে সিক্রেট ফ্রেজগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সাকসেসফুলি কপি হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা চলে যাব আমাদের কিউবি ব্রাউজারের ভিতরে। তো আমাদের কিন্তু ফ্রেজগুলো নিয়ে আসতে আসতে আমাদের কিউবি ব্রাউজারে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। সো এটা কিভাবে চেক করবেন, এটা চেক করা একদমই সিম্পল। উপরে হচ্ছে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নিচের দিকে আসলে বা হচ্ছে নিচে একদম দেখতে পারবেন যে এখানে মেটামাক্স নামক একটা অপশন আছে, এই যে মেটামাক্স সবার নিচে, জাস্ট এইটার উপর ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে আমাদের মেটামাক্স এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে। আমার মেটামাক্স এক্সটেনশনটা ওপেন হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল এখান থেকে এই যে আই এগ্রি এটার উপর ক্লিক করে দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট আ নিউ ওয়ালেট, অথবা নিচের দিকে দেখেন আপনাদের হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট করতে হবে। যেহেতু আমরা হচ্ছে ফ্রেজ নিয়ে আসছি রিকভারি ফ্রেজ, সো এর জন্য হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট ওয়ালেট বা ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট এইটা লেখা আছে, সো এইটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে আমাদের এইখানে আরও কিছু হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল আপ করতে হবে। জাস্ট এই যে এইটার উপর ক্লিক করে দেবেন, এইটার উপর একটা টিকমার্ক দিয়ে দেবেন। অ্যান্ড দেন হচ্ছে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। এইখান থেকে এগ্রিতে ক্লিক করে দিলে এইখান থেকে হচ্ছে আপনাদের যে সিক্রেট ফ্রেজগুলো আছে এগুলো হচ্ছে একটা একটা করে এইখানে 1 নম্বরে যেটা আছে 2 নম্বরে যেটা আছে ওইটা হচ্ছে আপনারা এইখান থেকে বসায় দিয়ে দেন হচ্ছে আপনারা কি করবেন, কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ এটার উপর ক্লিক করে দেবেন। সো আমি এইটা লাইভে দেখাইতেছি না এতটুকু পার্ট, জাস্ট হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে 1 নম্বরের ফ্রেজ 2 নম্বরের ফ্রেজ এটা নিয়ে আসবেন, নিয়ে এসে বসাই দিয়ে এখানে কনফার্ম করবেন। সো আমি এগুলো হচ্ছে ভিডিওগুলো একটু স্কিপ করতেছি, কেননা এইখানে হচ্ছে অনেক প্রাইভেসি ইস্যু আছে, ঠিক আছে। সো আমি এটা স্কিপ করে দেন হচ্ছে নেক্সট স্টেপে গিয়ে আমি বোঝাইতেছি। সো দেখেন আমি যখন সবগুলা ফ্রেজ এইখানে একটা একটা করে নিয়ে এসে বসাই দিছি, অ্যান্ড দেন হচ্ছে আমার মাঝে কিন্তু এরকমের ইন্টারফেসটা চলে আসছে। এই যে দেখেন কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ, এটার উপর ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি কোনো একটা সিক্রেট ফ্রেজ ভুল করেন বা একটা বেশি কমা বা হচ্ছে কমা তো থাকবে না, জাস্ট হচ্ছে আপনারা যদি একটা স্পেস দেন তারপরেও কিন্তু এই লেখাটা কিন্তু এইভাবে হচ্ছে ওপেন হয়ে থাকবে না, এটা কিন্তু হচ্ছে একটু লাইট হয়ে থাকবে, এইভাবে ভেসে উঠবে না। সো ব্যাপারগুলো ঠিকঠাকভাবে লক্ষ্য করে দেন হচ্ছে আপনি সবগুলা ফ্রেজ বসাই দেবেন, মাত্র 12 বা 24টা থাকতে পারে। সো জাস্ট এইখানে হচ্ছে কনফার্ম এটার উপর ক্লিক করে দেবেন। তাহলে এইখান থেকে হচ্ছে আপনাদেরকে লগ ইন একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। সো আপনাদেরকে হচ্ছে এক্ষেত্রে বলবো আপনারা এর আগে মেটামাক্সে যেই পাসওয়ার্ডটা দিয়ে রাখছিলেন ওই সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন, অর্থাৎ লগ ইন করতে আপনাদের মেটামাক্স ওয়ালেটের ভিতরে প্রবেশ করার সময় যেই পাসওয়ার্ডটা ওই সেম পাসওয়ার্ডটাই আবার এখানে দিয়ে দিবেন। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে এই যে আই আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে টিকমার্ক করে দেবেন, অ্যান্ড দেন হচ্ছে ইম্পোর্ট মাই ওয়ালেট এটার উপর প্রেস করে দিবেন। সো এইটা দেখেন সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমরা গট ইট এইটার উপর ক্লিক করে দেব, অ্যান্ড দেন এখান থেকে আমাদের নেক্সট এগুলো হচ্ছে ডান করে দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি শো করাবে। সো এখন ওয়ালেটে আমাদের কিছু টাস্ক আছে বা হচ্ছে এখানে মেইননেট আছে, এই ওয়ালেটের কাজবাজ এখন সারতে হবে। সো মেইননেট কীভাবে অ্যাড করতে হয় এটা হচ্ছে আমি এখন দেখাইতেছি। সো মেইননেটটা অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে এখান থেকে 3 ডটে ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করে জাস্ট আপনি হচ্ছে আপনার ফোনের ডেস্কটপ ভার্সনটা এখান থেকে অন করে নেবেন। এই যে দেখেন ডেস্কটপ ভার্সনটা অন করে দিবেন, আমার কিন্তু এখানে অন করা আছে। জাস্ট এই যে টিক মার্কটা আছে এখানে ক্লিক করলে একটু লোড নিয়ে আপনাদের ডেস্কটপ মোডটা ওপেন হয়ে যাবে। সো দেখেন আমার কিন্তু ডেস্কটপ মোডটা ওপেন হয়ে আছে, এটাকে চাইলে আমি জুম ইন অথবা জুম আউট করতে পারি। সো এখান থেকে হচ্ছে আমাদের মেইননেটটা এখন চেঞ্জ করবো। দেখেন এই যে ইথেরিয়াম মেইননেট এই লেখাটার উপর প্রেস করে দিব। এরপরে হচ্ছে আমাদেরকে এখান থেকে অ্যাড নেটওয়ার্ক যে সেকশনটা আছে এই অ্যাড নেটওয়ার্কে এইটার উপর ক্লিক করতে হবে। সো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসতে পারে। সো আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, এই যে অ্যাড এ নেটওয়ার্ক ম্যানুয়ালি এইটার উপর ক্লিক করে দিবেন। এইটার উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো প্রথমেই নেটওয়ার্ক নেম দিতে হবে এখানে, তারপর হচ্ছে নিউ আরপিসি ইউআরএল, তারপর হচ্ছে চেইন আইডি, কারেন্সি সিম্বল, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে ইউআরএল একটা দিয়ে দিতে হবে। সো এগুলো কোথায় পাবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক আউট করবেন, ওইখানে প্রথম যে লিঙ্কটা আছে কোর মেইননেট লিঙ্ক নামক একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে প্রেস করলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা কিন্তু হচ্ছে পোস্ট আপনাদের মাঝে শো করবে, এই যে এইখানে দেখেন
ডিরেক্ট একটা পোস্ট শো করবে। সো আমি একটু আগে যেগুলো বললাম দেখেন, যে নেটওয়ার্ক নেম, এই যে কোর ব্লক চেইন মেইননেট, তারপর হচ্ছে আরপিসি ইউআরএল আছে, এরপর চেইন আইডি আছে, কোর সিম্বল হচ্ছে, তারপরে হচ্ছে এখানে এক্সপ্লোরার লিঙ্ক। সো এগুলো হচ্ছে সবগুলা এখান থেকে মনো করা আছে। যখন যেইটা দরকার পড়বে আপনারা জাস্ট এখান থেকে জাস্ট ক্লিক করবেন, তাহলেই হচ্ছে এখানে এইটা কপি হয়ে যাবে। জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে। জাস্ট আমি প্রথমে হচ্ছে এই যে নেটওয়ার্ক নেম এইটা হচ্ছে কপি করব, এর জন্য হচ্ছে এই যে এইটার উপর ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এটা কিন্তু সাকসেসফুলি কপি হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে যাব আবার কিউবি ব্রাউজারের ভিতরে। সো প্রথমে হচ্ছে আমাদেরকে নেটওয়ার্ক নেম দিতে হবে, এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। সো দেখেন আমি কিন্তু একটা একটা করে সবগুলো কপি করে নিয়ে এসে বসাই দিয়েছি। জাস্ট এখান থেকে আমাদের সেভ আইকনে ক্লিক করতে হবে এখন। সো যখন আমরা হচ্ছে সেভ আইকনে ক্লিক করব তখন কিন্তু আমাদের মেইননেটটা এখান থেকে হচ্ছে সেভ হয়ে যাবে। এবং এইখানে দেখেন আরেকটা এখানে কথা বলতেছে তারা, যে আমাদের মেইননেটটা সুইচ করতে বলতেছে। সো আমরা হচ্ছে যেহেতু কোর মেইননেটটা ইউজ করব, এর জন্য হচ্ছে সুইচ কোর ব্লকচেন মেইননেট এইটার উপর ক্লিক করে দিব। তাহলে হচ্ছে আমাদের ইথিরিয়াম মেইননেট থেকে কোর মেইননেটে চলে আসবে। সো এখন হচ্ছে আমাদের মেইনলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ইম্পোর্ট টোকেন্স যে অপশনটা আছে, এই ইম্পোর্ট টোকেন্স এটার উপর ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে অ্যাগেন এইখানে আমাদেরকে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে। সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন, আবারও ওই টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আমার টেলিগ্রাম পোস্টে আসার পর একদম নিচের দিকে দেখতে পারবেন এই যে সিটিও কন্ট্যাক্ট অ্যাড্রেস। জাস্ট এটার উপর ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে এটা কপি হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি আবার চলে আসবেন কিউবি ব্রাউজারের ভিতরে, এখানে এটাকে পেস্ট করে দিয়ে নিচে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট এইখানে দেখেন যখনই আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বসায় দেবেন, নিচে হচ্ছে এইখানে দেখেন টোকেন সিম্বল, এরপরে হচ্ছে টোকেন ডেসিমেল, এখান থেকে সব কিছু আসছে। সো এগুলো আপনাদের কিছুই করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি বসে যাবে। জাস্ট আপনি নেক্সটের উপর ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে ইম্পোর্ট অপশনটা আছে, ইম্পোর্টের উপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু হচ্ছে সিটিও টোকেনটা যে আছে এটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। এবং এখন দেখেন আমাদের কিন্তু হচ্ছে এইখানে ব্যালেন্স জিরো, অর্থাৎ সিটিও টোকেন জিরো। আমার কোর আছে 8টার মতো। আর হ্যাঁ, এইখানে হচ্ছে আপনাদের একটা সতর্ক বার্তা দিয়ে রাখি বা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের কিন্তু হচ্ছে সিটিও কয়েনটা ক্লেম করার জন্য আপনাদের ওয়ালেটের ভিতরে কোর কয়েনটা থাকতে হবে। হাফ পরিমাণের মতো আপনি কোর কয়েন এখানে নিয়ে আসবেন আপনার ওয়ালেটের ভিতরে। আমার অলরেডি 8টা কোর কয়েন আছে। সো আমি এইটা দিয়ে কাজ করতেছি। সো এখন হচ্ছে মেইনলি আমাদেরকে আরেকটা লিঙ্ক নিয়ে আসতে হবে। এর জন্য হচ্ছে আপনি চলে যাবেন আমাদের আবার টেলিগ্রাম পোস্টের ভিতরে। সো টেলিগ্রাম পোস্টে আসার পর এইখান থেকে দেখেন ক্লেম যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই ক্লেম লিঙ্কটার উপর ক্লিক করে এটাকে জাস্ট হচ্ছে আপনি কপি লিঙ্ক এটার উপর ক্লিক করে দেবেন। এরপর অ্যাগেন চলে আসবেন আপনি কিউবি ব্রাউজারের মধ্যে। এরপর এইখান থেকে হচ্ছে আপনি যে প্লাস আইকনটা আছে উপরের দিকে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আবার হচ্ছে আমরা এখান থেকে উপরে সার্চ যে বক্সটা আছে এখান থেকে হচ্ছে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে সার্চ করব জাস্ট। সো এই ওয়েবসাইটটাতে আসার পরে একটু ওয়েট করবেন, 1-2 মিনিট ওয়েট করবেন। তাহলে হচ্ছে এই যে এই অপশনটা আপনাদের মাঝে ভেসে উঠবে, এই যে এই অপশনটা ভেসে উঠবে, দেখেন এই যে কানেক্ট ওয়ালেট, এই লেখাটার উপর প্রেস করে দিবেন। সো আপনি যখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের মাঝে এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে যে নেক্সট যে অপশনটা আছে এই নেক্সটের উপর ক্লিক করে দিবেন, অথবা সাইন যদি চাই তাহলে সাইনের উপর ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলে আবারও হচ্ছে এখান থেকে কনফার্ম করতে বলবে, জাস্ট আপনি কনফার্ম করে দিবেন। সো এইখান থেকে দেখেন আমাদের কিন্তু হচ্ছে ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো ওয়ালেটটা যখন কানেক্ট হবে তখন হচ্ছে এইখান থেকে দেখেন এই যে ক্লিক হেয়ার ক্লেম, এইটাতে প্রেস করে দিবেন। আপনারা যখন ক্লিক হেয়ার ক্লেম এটার উপর ক্লিক করবেন তখন হচ্ছে সাইন মেসেজ এরকম একটা দেখাবে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে দিবেন উপরে। সো এইখান থেকে যখন 3 ডটে ক্লিক করে দেবেন একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে আমাদের মেটামাক্স যে লেখাটা আছে নিচে একদম নিচে, এই মেটামাক্সের উপর ক্লিক করে দিব। তাহলে হচ্ছে আমাদের মেটামাক্স ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। দেখেন এই যেখানে কনফার্ম অপশন আছে, এই কনফার্মের উপর ক্লিক করে দেবেন। কনফার্মের উপর ক্লিক করে দিলে এইখান থেকে হচ্ছে আপনাদের একদম ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে আসবে। জাস্ট এখান থেকে কি করবেন, আপনি আমাদের যে নিউ ট্যাব আমরা ওপেন করলাম একটু আগে, এই যে ট্যাব, এখানে দেখেন আমার 5টা ট্যাব অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো জাস্ট আপনি এই ট্যাব আইকনটা এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনি এই যে
কিছুক্ষণ আগে আমরা যে ওয়েবসাইটটার মাধ্যমে ঢুকলাম বা প্রবেশ করলাম কিছুক্ষণ আগে ক্লেম করার জন্য, ওই ওয়েবসাইটের ট্যাবটাতে ক্লিক করে দিবেন। জাস্ট এইখান থেকে যে এইটা কিন্তু হচ্ছে আমার ট্যাবটা, আমি একটু মার্ক করে দেখাই। এই যে এইটা কিন্তু একটা ট্যাব, তারপর এইটা আরেকটা ট্যাব, এইটা আরেকটা ট্যাব। সো আমি হচ্ছে ব্রাউজারের ট্যাবটা আছে, এই ব্রাউজারের ট্যাবটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এখানে একটা ভেরিফিকেশন দিতে হবে, হিউম্যান ভেরিফিকেশন। এই যে আই এম হিউম্যান, এটার উপর ক্লিক করে দেবেন। এরকম একটা ভেরিফিকেশন আসতে পারে, জাস্ট এইটাকে একটু জুম করে নেবেন 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে। সো এটাকে জুম করে নেওয়ার পর এখানে একটু পড়বেন ভালো করে যে তারা এখানে কি ইনস্ট্রাকশন দিছে। সো আমার এখানে বলছে যে কোনটা অ্যানিমেল আর কি জাম্প করতেছে, এরকম কোন অ্যানিমেল আছে বা কোন পিকচার আছে যে জাম্প করতেছে। সো দেখেন এই যে একটা, এই যে এটা কিন্তু একটা হচ্ছে জাম্প করতেছে, এইখানে একটা জাম্প করতেছে। সো আপনাদের ক্ষেত্রে এই যে ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনটা কিন্তু ভালো করে পড়ে দেন হচ্ছে ভেরিফিকেশনটা করবেন। সো আমার যেগুলো জায়গায় হচ্ছে জাম্প করতেছে একটা অ্যানিমেল, ওগুলা জায়গায় আমি সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ভেরিফিকেশন আছে, এখানে ক্লিক করে দেব। সো আমার হচ্ছে এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমি নেক্সটে ক্লিক করে দেব। এরপর হচ্ছে আবারও উপরের দিকে কি বলতেছে, জাম্প করতেছে কোনটা আছে, এইটা একটা জাম্প করতেছে, এইটাও জাম্প করতেছে। অ্যান্ড দেন আপনি হচ্ছে এই যে ভেরিফাই আছে, এই ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে এটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। সো ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখান থেকে যে গেট সিটিও নামক অপশনটা আছে, এখানে গেট সিটিও, এইটার উপর ক্লিক করে দেবেন। সো গেট সিটিওতে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে এরকম একটা হচ্ছে লেখা আপনাদের মাঝে চলে আসবে, এবং এইখান থেকে হচ্ছে আপনাদের এখানে যেটা বলছে যে আপনাদেরকে 10 মিনিটের ভিতরে আপনার যে সিটিও টোকেনটা আছে ওইটা ওয়ালেটে দেখাবে। সো এটা কীভাবে দেখবেন একটু পরেই দেখাচ্ছি। এবার এইখানে দেখেন এই যে ক্লেম সাকসেস হয়েছে, মানে এই লেখাটা আসছে, মানে আপনাদের ক্লেম হয়ে গেছে। সো চলেন আমরা এখন দেখবো যে কীভাবে আমরা আমাদের সিটিও টোকেনটা এটা দেখবো। সো এর জন্য হচ্ছে আপনি আবার এই যে ট্যাব আইকন আছে, এই ট্যাব আইকনের উপর ক্লিক করে দেবেন। এরপর আপনি মেটামাক্স ওয়ালেটটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে এই যে দেখেন আপনাদের অ্যাক্টিভিটিতে থাকতে পারে, এই যে এখানে অ্যাক্টিভিটিতে থাকতে পারে, এবং দেখেন আপনারা এখান থেকে দেখেন 0.1 পরিমাণ কোর কিন্তু আমার কেটে নেওয়া হয়েছেই। সো আপনারা হচ্ছে একটু বেশি পরিমাণ হচ্ছে কোর কয়েন নিয়ে আসবেন, কেননা পরবর্তীতে যখন এই সিটিও কয়েনটা কোনো এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন কিন্তু ওই টোকেনটা পাঠাইতে কিন্তু আবার কিছু পরিমাণ কোর কয়েন গ্যাস ফি দেওয়া লাগবে। সো অবশ্যই এই বিষয়টা চিন্তা করে একটু বেশি পরিমাণ কোর কয়েন নিয়ে আসার ট্রাই করবেন। আর হ্যাঁ, এইখান থেকে কিন্তু এখনও জানা যায় নাই যে এই টোকেনটা কবে এবং কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড হইতে যাইতেছে, তবে কথিত আছে আগামী 1 সেপ্টেম্বর কোনো একটা সোয়াপ এক্সচেঞ্জে লিস্টেড হইতে যাইতেছে। সো যদি কোথাও না কোথাও লিস্টেড হয় অবশ্যই আপনারা হচ্ছে আমার টেলিগ্রামে জানতে পারবেন, আমি ইনশাল্লাহ জানাই দিব। সো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই দেখবেন। সো দেখেন এখন আমরা হচ্ছে আমাদের সিটিও কয়েনটা এখান থেকে আমরা চেক আউট করবো, অর্থাৎ চেক করবো যে আমাদের এখানে আসছে কিনা। সো এর জন্য হচ্ছে টোকেনস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। সো দেখেন এই যে টোকেনের এখানে ক্লিক করে দিলে আমার এখানে শো করাইতেছে আমার সিটিও কয়েন কতটুকু আছে, এখানে শো করাইতেছে। 1 মিনিট একটু আবার ভালো করে মার্ক করে দেখাই। এইখানে দেখেন আমার হচ্ছে প্রায় 2883টার মতো এখানে সিটিও কয়েন দিয়ে দিছে তারা। এটা কিন্তু 16%, অর্থাৎ আমি যতটুকু মাইনিং করছি তার 16% আমাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং আগামী মাসে 33% দিয়ে দেওয়া হবে, এবং পরের বছরে হয়তোবা বাকি যতটুকু অ্যালোকেশন আছে ওইটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 50% মেবি অ্যালোকেশন থাকে আরও, ওই 50% পরবর্তীতে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 1 বছর পর, লিস্টিংয়ের 1 বছর পরেই পেয়ে যাবেন। ওগুলা নিয়ে হচ্ছে আমি ডেডিকেটেড ভিডিও একটা মেক করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। জাস্ট আজকের এই ভিডিওতে যেই প্রসেসটা দেখাইছি এই প্রসেসটাকে হুবহু ফলো করে এখানে আপনাদের সিটিও কয়েনটা সম্পূর্ণরূপে আপনারা এখান থেকে ক্লেম করে নেন। একদম যেই প্রসেস দেখাইছি, প্রয়োজন পড়লে ভিডিওটা একটু একটু করে স্কিপ করে বা অথবা 2 বা 3 বার ভিডিওটা দেখে জাস্ট একদম এই প্রসেসটাই ফলো করে আপনারা হচ্ছে সিটিও কয়েনটাকে ক্লেম করে নেবেন, ঠিক আছে? ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়েছে, কিন্তু কিছু করার নাই। আমি একদম বিগিনার লেভেল থেকে একদম দেখাই দিছি যে কিভাবে এক্সটেনশন অ্যাড করবেন না করবেন। সো আপনারা অনেকেই ক্রিপ্টো মার্কেটে নতুন আছেন, যারা আসলে এই বিষয়গুলো জানেন না, যার জন্য হচ্ছে আমার এই ভিডিওটা বানানো। সো আজকের এই ভিডিওটা দেখে শিখে রাখেন, এই বিষয়টা কিন্তু ইন ফিউচার আমাদের কাজে দিবেই। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।